নমস্কার। আজ আমি শ্যামাচরণ লাহিড়ী সম্বন্ধে কিছু কথা বলবো। তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রত্যেক মানুষের মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তি নিদ্রিত আছে। এই শক্তিকে প্রাণায়ামের দ্বারা যতক্ষণ না জাগানো হচ্ছে ততক্ষণ সাধন, ভজন, নাম, জপ, পুজো, প্রার্থনা সব বাহ্যিক ব্যাপার। সাধনার দ্বারা ওই শক্তিকে জাগাতে পারলে জীব শিবত্বে বা স্থিরত্বে পৌঁছাইতে পারিবে। শিবরূপী আত্মা বোম তত্ত্বে অর্থাৎ বিশুদ্ধ চক্রে সব রূপে সুপ্ত অবস্থায় আছেন। এই সুপ্ত অবস্থাকে জাগাইতে হইবে। প্রাণায়ামের দ্বারা কণ্ঠে বায়ু স্থির হইলেই সুপ্ত অবস্থা চলিয়া যাইবে। কণ্ঠে বায়ু স্থির হইলেই নীলকণ্ঠ। 5টি চক্র 5টি তত্ত্বের কেন্দ্র। ক্ষিতি অব তেজ মরুদ বোম। প্রথমেই মূলাধার চক্রে শক্তি জাগৃত করিতে হইবে। তবে সেই বায়বী শক্তি সুষুম্না পথে ঊর্ধ্বে উঠিয়া পরপর চক্রগুলিকে জাগরিত করে। ক্রমে ক্রমে 5টি চক্রই মুক্ত হইয়া যায়। তখনই জ্ঞানরূপ জ্যোতি আজ্ঞাচক্রে দৃশ্যমান হয়। তখন আর অজ্ঞানের আভাস মাত্র থাকে না। আজ্ঞাচক্রে ইহাই শিব শক্তির বা প্রকৃতি পুরুষের মহামিলন। এই জগতে সর্বদাই লোক মরছে। যোগীরাজ বলতেন, এমন মরা মরতে হবে যেন পুনরায় আর না মরতে হয়। মৃত্যু 2 প্রকার। একটি সাধারণ মৃত্যু, যা সর্বদাই ঘটে চলেছে, আর একটি অসাধারণ মৃত্যু, যার নাম রামদুয়ার অর্থাৎ রামের দরজায়। সাধারণ লোকে ভাবে কোনো রাম মন্দিরের সামনে মরলেই তাকে রাম দরজায় বলে। লাহিড়ী মশাই তা বলতে চাননি। এই রামদুয়ার হলো ভূমধ্যস্থলে আজ্ঞাচক্রে প্রাণ ও মনকে স্থির বা স্থাপন করে পরম পুরুষকে দর্শন করতে করতে দেহত্যাগ করা। এভাবে মরলে আর পুনর্জন্ম হয় না। অতি বাস্তব সাধনা, কথার কথা নয়। সারা জীবন যে ক্রিয়াযোগ সাধন করেন তার পক্ষে এরূপ মৃত্যু সম্ভব। সমস্ত প্রাণবায়ুকে ভূমধ্যস্থলে আকর্ষণ করে মনকে সেখানে স্থাপন করে দেহত্যাগ করতে হবে স্ব-ইচ্ছায়। শরীর পুরো লাল হয়ে যাবে তেজের প্রভাবে। ইহা একদিনের সাধনা নহে, এর জন্য চাই সারা জীবনের সাধনা। লাহিড়ী মশাই আধ্যাত্মরাজ্যে প্রবেশের পথ যেভাবে দেখিয়েছেন সেভাবে আর কেহ দেখাননি। কিভাবে আত্মার সহিত মন ও প্রাণকে যোগযুক্ত করতে হয়, ক্রিয়াযোগ হলো তারই সাধনা। এখানে প্রাণ বলতে প্রাণবায়ু বুঝিতে হইবে। যে অমর বিজ্ঞানসম্মত সহজ যোগ সাধনা লাহিড়ী মশাই আমাদের দিয়েছেন, তার একটু আধটুও যদি কেউ নিষ্ঠা সহকারে করেন তবে তার মহান কল্যাণ হইবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। মানসিক, শারীরিক এবং আর্থিক দুঃখ থেকে ত্রাণ পেয়ে যাবে। এই সাধন প্রত্যক্ষ অনুভব, দর্শন, শ্রবণ। তিনি বলেছেন, হে মানব, ভগবানের শরণাগত হও, তার প্রাসাদেই পরম শক্তি ও শাশ্বত স্থান পাবে। কিভাবে সেই ঈশ্বর যিনি আমাদের হৃদয় মধ্যে আছেন তার কাছে পৌঁছানো যায়, কী প্রকারে মনকে ত্রাণ করা যায়, সেই সাধনায় লাহিড়ী মশাই জগৎকে দান করিয়া গেছেন। কত মানুষ তাকে আশ্রয় করে ধন্য হয়েছেন, তার ইয়ত্তা নেই। তিনি স্বধর্ম সাধনের কথাই বলেছেন। লোকে খেলে যেমন আপনার পেট ভরে না, নিজের পেট ভরাতে হলে যেমন নিজেকেই খাবার খাইতে হয়, সেই রূপ ব্রাহ্মণ দিয়ে পুজো করলে বা অপরে কেউ আপনার হয়ে সাধনা করে দিতে পারে না। নিজের ধর্ম আপনাকে নিজেকেই সাধন করিতে হইবে। ইহাই স্বধর্ম বা আত্মধর্ম। সংসারী মানুষ হলো বদ্ধজীব। সংসার তাই তার কাছে বড় প্রিয়। শাস্ত্রমত ও চতুরাশ্রমের মধ্যে সংসারাশ্রমকেই শ্রেষ্ঠ বলা হইয়াছে। সব মানুষই সংসারে থাকিয়া ঈশ্বর সাধনা করিতে চায়, ইহা তাহার স্বভাবজাত। যে মহাত্মাগণ সংসারে থাকিয়া সংসারী মানুষের মতো জীবনযাপন করিয়া সংসারের যাবতীয় ঘাত প্রতিঘাত সহ্য করিয়া তাহাদের পথ দেখাইয়া থাকেন, সংসারী মানুষ তাহার আদর্শকেই জীবনের পাথেয় বলে নিরূপণ করে। এই কারণেই যোগীরাজের দেখানো পথ সকলের কাছেই গ্রহণযোগ্য। পূর্বকালে মুনি ঋষিগণও সংসার জীবন যাপন করিয়াই সাধনা করিতেন। যোগীরাজ তার সারা জীবনের সাধনাকে 26টি ডায়েরিতে নিজের হাতে লিখিয়া রাখিয়া গিয়াছেন। এই মহাযোগীর জীবনের ঘটনাবলী, আদর্শবলী, সাধনতত্ত্ব সঠিকভাবে যোগাচার্য শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় পুরাণ পুরুষ বইতে লিখিয়া রাখিয়া গিয়াছেন। আমি সেখান হইতে এই বক্তব্যগুলি আপনাদের কাছে উপস্থাপিত করিতেছি। কল্যাণকামী মানুষ হিসাবে সংসারের কল্যাণের জন্য কিছু ভুল হইলে নিজ গুণে ক্ষমা করবেন, কারণ সাধারণ মানুষের পক্ষে অত বড় মহাপুরুষ সম্পর্কে কিছু বলা মানে বাতুলতা মাত্র। নমস্কার।